বিয়ের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে সন্ধ্যাবেলা সব আত্মীয় স্বজন চলে আসছে। বিয়ে বাড়ি একবারই জমজমাট, আত্মীয় স্বজন দিয়ে সবাই ব্যস্ত বিয়ের মঞ্চ সাজানোর জন্য। যার যার মনে শেষে ব্যস্ত। কেউ হলুদ পাঞ্জাবি পরে আছে, কেউ হলুদ শাড়ি পরে আছে, কেউ আবার নাচের প্রস্তুতি নিচ্ছে, বলতেছে কে কীরকম করে নাচবে। আমি অবশ্যই মধ্যে যোগ দিয়ে দিলাম, বললাম যে হ্যাঁ নাচতেই হবে তোমাদের। আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে। এখানে সব ছেলের খালামণিরা বসে আছে। বিয়ে বাড়ির অনুষ্ঠান বুঝতেই পারতেছেন, যে যার মতো করে আনন্দ করতেছে। বাইরে লাইটিং করা হয়েছে সুন্দর। এখানে একটা পিচ্ছে অবশ্য সামলাতে পারেনি, চলে আসছে নাচার জন্য। এখানে ছেলের দুই দুলা ভাই ছেলেকে ঘর থেকে বের করে কোলে করে নিয়ে আসলো এবং এইভাবে নাচতে নাচতে তার হলুদের মঞ্চে নিয়ে যাবে। এটাই হলো গ্রামের নিয়ম, যে এইভাবে নাচতে নাচতে ছেলেকে নিয়ে যাবে। এবার ছেলের হলুদের আসনে বসানো হবে। দুলা ভাইয়েরা ছেলেকে আসনে দিয়ে চলে গেল। এখানে পায়েস ডেকোরেশন করা হয়েছে, ফল ডেকোরেশন করা হয়েছে। এগুলো এখন ছেলেকে খাওয়াবে আর টাকা দেবে। এটা নাকি গ্রামের নিয়ম। জানি না আপনাদের কার কি কোন গ্রামের কি নিয়ম, তবে আমাদের এই গ্রামের নিয়ম যে পায়েস খাওয়ানো হয় আর ছেলেকে টাকা দেওয়া হয়। এখানে সব ভাগনা ভাগ্নি বোন সব ছোট ছোট এসে জমা হয়েছে, ছেলের কাছে বসে আছে। এখানে ছেলের ছোট বোন ভাবি সব নাচ শুরু করে দিয়েছে। এখানে ছেলের ফুয়াতো ভাই তাকে খাওয়াচ্ছে, এখন টাকা দেবে। চাচি যাচ্ছে খাওয়ানোর জন্য। সবাই ব্যস্ত। এখানে ছেলের এক গার্লফ্রেন্ড চলে আসছে তার দাবি নিয়ে। তাকে ছেলে নাকি আরেক জায়গায় বিয়ে করতেছে। খুব আকুতি মিনতি। ছেলে তো অবাক এবং হেসেই কুল পাচ্ছে না। পরে দেখা গেল আসলে ছেলের গার্লফ্রেন্ড না, এটা ছেলের ওয়াইফ। এখানে ভাবি মিষ্টি খাওয়াচ্ছে, ভাগ্নিরা নাচ করছে।